হ্যালো স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব ডাব্লিউবিএসএসসি গ্রুপ ডি এর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আজকে আমি নিয়ে এসেছি ভারতীয় সংবিধান এর উপর 50টি এমসিকিউ। দেখে নাও ভালোভাবে। ভারতীয় সংবিধান কবে কার্যকর হয়? 26শে জানুয়ারি 1950 সালে। ভারতীয় সংবিধান গৃহীত হয় কবে? 26শে নভেম্বর 1949 সালে। ভারতীয় সংবিধান খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ভারতীয় সংবিধান বিশ্বের দীর্ঘতম লিখিত সংবিধান। কথাটি সত্য। সংবিধানের প্রস্তাবনায় কয়টি আদর্শ উল্লেখ আছে? তো বলতে হবে 5টি। ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন কার দ্বারা? নির্বাচক মণ্ডলীর দ্বারা। মৌলিক অধিকার কোন অংশে রয়েছে? অংশ 3। মোট কয়টি মৌলিক অধিকার বর্তমানে রয়েছে? 6টি। সমতার অধিকার কোন অনুচ্ছেদে রয়েছে? 14 থেকে 18। স্বাধীনতার অধিকার কোন অনুচ্ছেদে আছে? 19 থেকে 22। রাষ্ট্রের নীতি নির্দেশক তত্ত্ব কোন অংশে আছে? অংশ 4। মৌলিক কর্তব্য কত সালে সংশোধিত হয়? 1976 সালে। মৌলিক কর্তব্য সংশোধিত হয় কোন সংশোধনের মাধ্যমে? 42তম সংশোধনের মাধ্যমে। ভারত একটি সংঘীয় রাষ্ট্র। ভারতের সংসদ কয়টি কক্ষ বিশিষ্ট? 2টি কক্ষ বিশিষ্ট। লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? 552টি। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? 250টি। রাষ্ট্রপতির কার্যকাল কত বছর? 5 বছর। ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারতের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? নয়াদিল্লিতে। সংবিধানের সংশোধনের প্রক্রিয়া কোন অনুচ্ছেদে রয়েছে? 368 সংশোধনে। জরুরি অবস্থায় ঘোষণার অনুচ্ছেদ কি? 352। অর্থনৈতিক জরুরি অবস্থা কোন অনুচ্ছেদে রয়েছে? 360। রাজ্যের রাষ্ট্রপতি শাসন জারি হয়? 356। নির্বাচক কমিশন কোন অনুচ্ছেদ? 324 অনুচ্ছেদ। ভোট দেওয়ার ন্যূনতম বয়স কত? 18। ভারতের সংবিধানে বর্তমানে মোট কতটি তফসিল আছে? 12টি। পঞ্চায়েত ব্যবস্থা কোন সংশোধনে রয়েছে? 73তম। পৌরসভার ব্যবস্থা কোন সংশোধনে রয়েছে? 74তম। ভারতের সংবিধানের জনক বলা হয় কাকে? ডক্টর বি.আর. আম্বেদকরকে। ভারতের জাতীয় প্রতীক গৃহীত হয় কবে? 1950 সালে। ভারতীয় নাগরিকত্ব সম্পর্কিত অনুচ্ছেদ কততে রয়েছে? 5 থেকে 11তে। সংবিধানের কোন অংশে কেন্দ্র সরকারের বর্ণনা আছে? অংশ 5। রাজ্য সরকার বর্ণনা আছে কততে? অংশ 6। ভারতের সংবিধানের প্রণয়নের কত সময় লেগেছিল? 2 বছর 11 মাস 18 দিন। সংবিধান সভার সভাপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। মৌলিক অধিকার রক্ষার জন্য কোন অনুচ্ছেদ রয়েছে? 32তম অনুচ্ছেদ। ভারতের সর্বোচ্চ আইন হলো সংবিধান। একক নাগরিকত্ব ব্যবস্থা রয়েছে কোথায়? ভারতে। ভারতের সংবিধান আংশিকভাবে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ব্রিটেন, আয়ারল্যান্ড 3টিতে। রাষ্ট্রপতির শপথ গ্রহণ করেন প্রধান বিচারপতি। লোকসভার কার্যকাল 5 বছর। রাজ্যসভার কার্যকাল স্থায়ী সভা। ভারতের জাতীয় জরুরি অবস্থা প্রথম জারি হয় কত সালে? 1962 সালে। মৌলিক কর্তব্য কতটি কতটি রয়েছে? 11টি। ভারতের রাষ্ট্রপতি পদে ন্যূনতম বয়স কত? 35। রাজ্যপাল নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি। ভারতের সংবিধান দিবস পালিত হয় কবে? 1949 সালের 26শে নভেম্বর। ভারতের সংবিধান দিবস পালিত হয় 26শে নভেম্বর।